ও এখন ওপরের ঘরেই আছে। আমি ওকে ওপরের ঘরেই কেকটাকে রাখবো। একটা জিনিস করে দিয়েছে, বাট আমি যেটা ডিজাইন বলেছিলাম অ্যাকচুয়ালি পুরোটা হ্যালো গাইস, আজকে হলো 15ই ডিসেম্বর। তো আজকে আমার বিবাহ বার্ষিকী আছে। তো আজকে আমি সকালেই বাড়িতে ফিরেছি, কারণ আমি এখানে ছিলাম না, আমি গেছিলাম রামপুরহাটে। তো রামপুরহাট থেকে আজকে সকালেই আর কি বাড়িতে ফিরেছি। প্ল্যান অনেক কিছুই ছিল করার, বাট সামনে আরও কিছু প্রবলেম থাকার জন্য, মানে কিছু অসুবিধা আছে যার জন্য আর সেগুলো কিছুই করা হয়নি। কিছু মানে প্ল্যান বলতে গেলে ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব বা কিছু স্পেশাল, বাট সেটা কিছুই হয়নি। তো আমি আগে থেকেই জানতাম যে কিছু হবে না, তো সেই জন্য আমি কেক অর্ডার করেছিলাম অনলাইনে। তো যদিও এই নাম্বারটা আমি পেয়েছিলাম আমার বোনের কাছ থেকে, তো সেখান থেকে, কারণ বোন বেশ কোনো কিছু স্পেশাল ডে থাকলে ওর চেনাশোনা বান্ধবী বা কেউ আছে, তো সেখান থেকে ওই কেকগুলো অর্ডার করে। বেশ সুন্দর সুন্দর দেখতে করে, বেশ ওই ছোটো ছোটো যে বেন্টো কেকগুলো হয় না, তো সেই কেকগুলোই আর কি অর্ডার করে থাকে। ডেকোরেশনটা খুব সুন্দর করে। তো আমি আগে থেকে মানে রামপুরহাট যাওয়ার আগেই আমি সেটাকে অর্ডার করে দিয়েছিলাম। তো এখন বাজে ওই 6:15 মতো বাজে। আমার বাড়ি থেকে বাড়িপুর স্টেশন খুব বেশি দূরে নয়। তো বললো লেডিস স্পেশালে আর কি সে আসবে, না হলে কেকটা নষ্ট হয়ে যাবে। আমি জানি না সে কোথা থেকে আসছে, মেবি সোনারপুর হতে পারে, সুভাষগ্রাম হতে পারে, তো কোথা থেকে আসবে এখন। তো এখন আমি কেক নিতে যাব। নিয়ে আসার পর কেকটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমি ওর কিছু কাজের ভিডিও থেকে, মানে সরি কাজের ভিডিও বলছি, কাজের কিছু কেক আমি দেখেছি, আর নিজেও কিছু ওই মানে সোশ্যাল মিডিয়া এদিক থেকে আর কি কিছু কেকের ফটো দেখে আমার একটা কেক খুব পছন্দ হয়েছিল। তো সেটাই আমি বলেছি বেন্টোর মধ্যে করে দিতে ডিজাইনটা। তো ও বললো এত কিছু ছোটোর মধ্যে পসিবল নয়, আর আমাদের বাড়িতে কেক খাওয়ার মতো কেউ নেই। ওই এখন যেটা ব্যাপার, সবাই সুগারের একটা ব্যাপার থাকে, তো ছোটো আর কি নিয়েছি জাস্ট কেক কাটিংয়ের জন্য। তো কেকটা এখন আনতে যাব, কারণ বললো 6:30টার দিকে ও বাড়িপুর স্টেশনের কাছে চলে আসবে। আমি বলেছিলাম যে রেলগেটের কাছ থেকে আর কি ডেলিভারিটা নেব। তো দেখি কোথায় আসে, আমি বাড়িপুর স্টেশন অবধি যাই কি রেলগেট অবধি যাই সেটা আমি দেখিনি নিই কোথায় এখন গিয়ে কেকটাকে পাবো। কেকটা আনার পর তোমাদেরকে অবশ্যই দেখাবো ডিজাইনটা কি করেছে, কেমন কি। তো চলো এখন কেক আনতে যাবো। এখন আমি কেক আনার জন্য বেরিয়ে গেছি, স্টেশনে যাচ্ছি, হেঁটে যাচ্ছি। অভিষেক কিছুই জানে না, তাই বাইকে করে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। কারণ আমাকে SMS করলো, ট্রেনে উঠে পড়েছে। তো ভাবলাম যাই হেঁটে হেঁটে তাড়াতাড়ি বেরিয়ে যাই, গিয়ে নিয়ে চলে আসি। ও এখন ওপরের ঘরেই আছে। আমি ওকে বললাম তুমি নিচের ঘরে আসো, আমি ওপরের ঘরে যাব। দেখা যাক, আশা করছি ঢোকার আগে যদি নিচের ঘরে চলে আসে তাহলে আর কোনো অসুবিধা হবে না। ফ্রেন্ড ফোন করছে আমাকে এখন, চলো বাই। বেদুইনের সামনে চলে এসেছে, ফোন করলো, মানে স্টেশনে আমি চলে যাচ্ছিলাম, ও বেদুইনের সামনে এসে কল করলো। দেখি এখন বেদুইনের সামনে যাই। তো আমি এখন স্টেশনে যাচ্ছিলাম, বাট লেট হয়ে যাবে বলে ও চলে এসেছে। তো এখন আমি আবার রাস্তাটা ঘুরে 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 এখন আমি আবার বেদুইনের সামনে যাব। গলির মধ্যেও জ্যাম, মানে রিক্সা টোটো সব একসঙ্গে ঢুকিয়ে দিয়েছে, প্রচুর জ্যাম। তো যাই হোক, এখন বেদুইনের সামনে যাচ্ছি। আমি এখন বাড়ি চলে এসেছি। বাড়ি ঢোকার আগে অভিষেককে ফোন করেছিলাম, জিজ্ঞাসা করে নিয়েছি যে তুমি এখন কোথায় আছো। তো ও বললো ও নিচের ঘরে আছে। তো আমি এখন ওপরে ঘরে চলে এসেছি, মানে বাড়িতে ঢুকেই আগে ওপরে ঘরে চলে এসেছি। দরজাটা খুলে নিই, কারণ ওপরে ঘরেই কেকটাকে রাখবো। ও আসলে কিছুই জানে না যে কী প্ল্যান কী করা হয়েছে বা কি ব্যাপার, কিচ্ছু জানে না। তো সেই জন্যই তো আমি এখন ওপরে ঘরে চলে আসলাম। আমার আগে কেক নিয়ে চলে এসেছিলো, দাঁড়িয়েছিল কিছুক্ষণ, সিলেদাসের সামনে দাঁড়িয়েছিল। তো আমি গেলাম, গিয়ে নিয়ে চলে আসলাম। রাস্তায় এত জ্যাম ছিল যে সেখানে গিয়ে কোনো ভিডিও করা বা কোনো কিছু ফুটেজ নেওয়া হয়নি। তো ওপর থেকে কেকটা যেটা দেখলাম, আমি যেটা বলেছি সেটা করেনি, অন্য একটা জিনিস করে দিয়েছে। বাট আমি একদমই খুঁতখুঁতে নই, যে যেরকম মানে আমি করতে বলেছিলাম, আসলে আমি যখন কেকটা দেখাবো তখন বলছি আমি কি করতে বলেছিলাম আর কি করে দিয়েছে। আমি জাস্ট কেকের মানে এই ভেতর থেকে দেখা যায় না, এই যে প্লাস্টিকটা রয়েছে সাদা মতো, তো ওখান থেকে দেখলাম যে যেটা বলেছি সেটাও করেনি, অন্য একটা কিছু করে দিয়েছে। বাট ওই যে বললাম আমি একদম খুঁতখুঁতে নই, মানে যেটা দিয়েছে আমি খুশি, চলো দিয়েছে করে। বাট এবার ওপেন করলে বুঝতে পারবো কীরকম কী হয়েছে। যাই হোক, সেও খুব ভালোভাবে করেছে, চেষ্টা করেছে। হাতের কাজ আমি আগেও দেখেছি, মানে বোনের মারফতই আর কি দেখা। তো সে কাজগুলো পছন্দই হয়েছিল। তো যেটা অ্যাকচুয়ালি ছোটো কেক, বেন্টো কেক মানে বুঝতেই পারছো, হয়তো তার উপরে হয়তো করাটা হয়তো একটু চাপ হয়ে যেত, সেই জন্য হয়তো সে একটু ডিজাইন চেঞ্জ করে এটা করে দিয়েছে। তো চলো আমি তাতেও খুশি। তোমাদেরকে আমি জাস্ট এখন কেকটা ওপেন করছি না, ওপর থেকেই দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে দাঁড়াও, কেকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। কেকটা এই কোথায় গেল, এই যে
ভালো লাগছে, মানে ওপর থেকে মানে ভেতর থেকে যেটা দেখলাম কেকটা ভালো লাগছে। আমি যেটা ডিজাইন বলেছিলাম অ্যাকচুয়ালি পুরোটা বলেছিলাম ক্যালেন্ডার করে দিতে, মানে ক্যালেন্ডারে ডিসেম্বরের সব কটা ডেট থাকতো, 15ই ডিসেম্বর যেটা সেটাকে আমি বলেছিলাম লাভ সাইন করে দিতে, আর একদম কেকের সামনে একটা মানে এই যে ফটোটা স্ট্যান্ড করে দিতে বলেছিলাম। তো যাই হোক, ও একটা নিজের মতো করে সুন্দর ডিজাইন করে দিয়েছে, ওই যে লিখেছে হ্যাপি অ্যানিভার্সারি 15 ডিসেম্বর, ওখানে লেখাই রয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, যেটা করে দিয়েছে তাতেই খুশি, সুন্দর লাগছে, ভালো হয়েছে। আর যখন কেকটা ওপেন করব তখন আমি ভালো করেই আর কি তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো। তো ফাইনালি এখন আমি ওপরে ঘরে আছি, কারণ কেকটা আমি ওপরে ঘরেই রেখে চলে গেছিলাম, নিচে যেহেতু অভিষেক ছিল। তো আমি ওপরে এসে কেকটা বার করে নিয়েছি। এই যে ক্যান্ডেলও আমি লাগিয়ে দিয়েছি, ক্যান্ডেলটা ওখান থেকেই দিয়েছিল। তো কেকটা বেশ সুন্দরই লাগছে, মানে একটু অন্যরকম, আমি যেরকম বলেছিলাম সেটা হয়নি, মানে হয়তো হতে পারে আমি হয়তো ঠিকঠাক বোঝাতে পারিনি, তাই হয়তো এটা হয়েছে। কারণ আমি একবারই ফোনে ওর সাথে কথা বলেছি, মানে ওই একবারে কথাতে ও হয়তো বুঝতে পারিনি, আমি বোঝাতে পারিনি, বা যাই হোক যেটাই করেছে সেটা আমার খুব পছন্দ হয়েছে। এবার অভিষেককে ডাকবো, কারণ ও নিচে আছে, ও জানে কিছু একটা হচ্ছে, বুঝতে তো সবই পারছে, মানে যতই হোক 3 বছরের এটা, তো না বোঝার কিছু নেই। তো এবার আমি ওকে নিচের ঘরে যাব, ডেকে আনি, তো তারপর তোমাদেরকে সবটাই শেয়ার করছি। অভিষেককে ডেকে আমি এখন ওপরে চলে এসেছি, তো অভিষেক এখন আসবে ওপরে, এদিকে চলে এসেছে মনে হচ্ছে। এই তো হয়ে গেছে। এ একদম চলে এসো, চলে এসো। এই যে কোনো কিছু সেরমভাবে নয়, জাস্ট কেকটাই আনা হয়েছে, কারণ যেহেতু আমি ছিলাম না। জাস্ট কেক? হ্যাঁ, আর কিছু না, এটা জাস্ট কেক একদম। আর গিফট আমি আগে দিয়ে দিয়েছিলাম ওকে। ওকে, গিফট আগে দেবো, আগে দিয়ে দিয়েছো? আরে তোমার থোবড়াই দেখা যাচ্ছে না, শুধু ক্যামেরা দেখা যাচ্ছে। ঠিক আছে চলো।